নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? কি গো বলেন দিনে, এই নবীজির জানাজার নামাজ হয়েছে? এটা হাত তুলে দেখান কারা কারা বলেন। জানা আছে কাউরে? জি, নবীজির জানাজার নামাজ হয়নি। আরে নবী তো মরে নাই। নবী কি মরেছে? জি, তো নবী যদি নাই মরে তো ওনার জানাজা হলো কেমন করে? নবী শুধু পর্দার আড়াল হয়েছেন, এখনো নবী জিন্দা। সুবহানাল্লাহ। আর কিছু ওয়াহাবি দেওবন্দি মাযহাবিয়ারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, তো ওকে বলা হয় আরে ভাই নবীজি জানাজা নামাজ হয়েছে? বলছে হয়নি। বলে কেন হয়নি? বলে নবীজি জামানা ছিল যেরকম নামাজ হয়নি। জি, নবীজির জানাজার নামাজ হয় নাই। নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হতে আল্লাহর ফেরেশতারা নবীজির সামনে সালাত ও সালাম করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো বলা হয়েছে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এখনো জিন্দা। এই দেখেন বেরাদ ইসলাম কিছুদিন আগে আপনার কৃষ্ণনগর জালসা করতে গেছিলাম রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে। তো জালসা করতে যাওয়ার পর ওয়াজ করতে লাগলাম যে নবী আমার জিন্দা, নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। একজন ওয়াহাবি উঠে বলছে যে হুজুর আপনি ওয়াজটা ভুল করলেন না। তা আমি বলছি যে কি ভুল গো? আপনি যে বলেন যে নবী জিন্দা আছে, আমি যে অবশ্যই আছে। তো ওই ব্যক্তি যে হুজুর তার দলিল দেন, যে অবশ্যই দলিল দেব। ওকে বললাম যে এক কাজ করে শুনো, বলে তোমাকে দলিল সব দেওয়া হবে, তুমি আমার কয়েকটা কথা বুঝবে, মানবে, শুনবে, তারপর তোমাকে দলিল দেওয়া হবে। তো ওয়াহাবিটা বলছে হুজুর তাহলে কি দলিল বলেন? তো বলছে শুনেন দলিলটা হচ্ছে এটাই। আচ্ছা বলো তো তোমার কাঁধে কটা ফারিস্তা আছে? এটা পয়েন্ট কটা ফারিস্তা আছে? আমাদের কাঁধে কটা ফারিস্তা আছে? দুটো। জি, কি ফারিস্তার নাম? কি গো যা বাবা, আমাদের যে দুই কাঁধে দুই ফারিস্তা আছে, তো ফারিস্তার দুটোর নাম কি? আমাদের অনেকে সাধারণ আধার পাগলি বলে, আনপাবলিক গেলে বলে বুঝে দুইটা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা। একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে। আর ফারিস্তার মধ্যে ভালো খারাপ কি করে হয়? ফারিস্তা তো সবই ভালো হয়। কি ফারিস্তার মধ্যে সব ভালো হয়। এই দুই কানে দুই ফারিস্তা থাকে, নাম কি? কিরামান কাতিবিন। কি বললাম? আর কবরে যে দুই ফারিস্তা যাবে মুনকার নাকি? জি, কি বললাম? দুই কানে দুই ফারিস্তা থাকে, কিরামান কাতিবিন। আমি ওকে বললাম বলে ভাই তোমার দুই কানে যে দুইটা ফারিস্তা আছে তুমি কি দেখতে পাচ্ছো? বলে হুজুর না। বলে কাটলে দেখা যাবে? বলে না। রক্ত বাড়লে দেখা যাবে? বলে না। তোমার কান কি ভারী লাগে? বলে না। তাহলে ফারিস্তা দুটো গেল কোথায়? দেখো। বুঝলেন কি গো? আমি ওই ভাইকে বললাম ভাই তুমি বলো ওই ফারিস্তার জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? তখন ওয়াহাবিটা বলতেছে হুজুর নবীর জ্ঞান বেশি। তাহলে আরে বকাও দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা সম্ভব হতে পারে, আপনার এখানে যতজন মানুষ আছেন দুইজন ফারিস্তা আছে না নাই? আবার মায়েদের কাঁধে আছে না নাই? কলকাতা যতজন মুসলমান আছে তাদের কাঁধে আছে না নাই? হাওড়া জেলাতে মুসলমান আছে তাদের কাঁধে আছে না নাই? যত জায়গায় বাবা মুসলমান আছে, বাবাতে মুসলমান বাইরেও সমস্ত মানুষের কাঁধে কাঁধে দুটি ফারিস্তা, আলাদা আলাদা ফারিস্তা আছে। জি, কিরামান কাতিবিন। আমি ওকে বললাম বলে ভাই তুমি যে বলেছো, আমি বললাম যে নবী হাজির ও নাজির। ওই ওয়াহাবিটা বলছিল বলে হুজুর নবী যদি হাজির ও নাজির হয় তাইলে নবীকে তুমি একবার দেখায়া দাও। আমি ওকে বললাম বলে ভাই তোমাকে নবী দেখায়া দেব, আগে তুমি বলো ওই দুইজন ফারিস্তা তোমার কাঁধে আছে, ওই ফারিস্তা দুটো দেখিয়ে দাও, আমিও তোমাদেরকে নবী দেখিয়ে দেব। ওই হুজুর আপনার কথা যুক্তি আছে। আরে বোকা যুক্তি আছে বলে এত বড় বক্তা হয়েছে, নাহলে হইতাম না। কি আচ্ছা আরেকটা আপনাদের উদাহরণ দিই।
তারা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, বলে না? বলে কি বলে না? আচ্ছা বলুন, আপনারা কবরস্থান জান কি জান না? যে একটা সালাম দেন না, যে কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কেন সালাম দেন? কেন দেন? জিন্দা বলি। জি, আমরা যে কবরে সালাম দিই, কবরে সালাম দিই কেন? মুর্দা ব্যক্তিরা শুনতে পাবে? জি, তাহলে হাদিস শরীফের মধ্যে প্রমাণ, এদিন পেছে মুক্তি চাওয়া যায়। হাদিস শরীফ থেকে প্রমাণ, বাবা যে কোন ব্যক্তি যদি কবরস্থান থেকে হেঁটে যায়, কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেয়? মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়, পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে একটা বুঝুন, একটা আনপাবলিক মরার পরে, কবরে যাওয়ার পরে যদি বাবা সালামের জবাব দিতে পারে, তাইলে বড় নাও, সেই নবী না হলে পারে আসমান হতো রাও, জমিন হতো রাও, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস হতো রাও। তাইলে বলো, ওই নবীকে যদি আমরা এখান থেকে সালাম দিই, নবী আমার শুনতে পাবে কি পাবে না? ইনশাআল্লাহ পাবে। কি পাবে না? ইনশাআল্লাহ পাবে। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা জি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, আরে এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি দাড়ি থাকলে আলেম তো হয় না, মাথায় টুপি দাড়ি থাকলে আলেম তো হয় না। যাদের দিলে নবীর ভালোবাসা, তারাই দিবানা। সুবহানাল্লাহ। তাইলে বাবা বলুন না, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা, জি, যান যেখানে নবী সেখানে। যান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়। যান যদি হাওড়ায়, নবী আছে হাওড়ায়। যান যদি ত্রিপুরায়, নবী আছে ত্রিপুরায়। যান যদি আসামে, নবী আছে আসামে। যান যদি মালদায়, নবী আছে মালদায়। যান যদি কালিয়াচকে, নবী আছে কালিয়াচকে। যান যদি বাবা আসামে, নবী আছে আসামে। যান যদি বাংলাদেশে, নবী আছে বাংলাদেশে। যান যদি সৌদি আরবে, নবী আছে সৌদি আরবে। যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি টিকটিকি পাড়ায়, নবী আছেন টিকটিকি পাড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন তো? জি জি।